গ্রামীণ পরিবারভুক্ত একটি কোম্পানি। সেই কোম্পানির ৫ জন প্রাক্তন কর্মচারী একটা মামলা করে, ফৌজদারি মামলা, শ্রম আদালতে। তাদের অভিযোগ ছিল যে তাদেরকে একটা প্রস্তাবিত ট্রেড ইউনিয়নের অফিস বেয়ারার হওয়ার কারণে চাকরিচ্যুত করা হয়েছে, যেটা শ্রম আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ। এই মামলায় ওনারা প্রফেসর ইউনুস সহ গ্রামীণ কমিউনিকেশনসের অন্যান্য কর্মকর্তাদেরকে আসামি করেন। এই মামলার বিরুদ্ধে ২০২০ সালে আমরা একটা কোয়াশমেন্ট পিটিশন করি হাইকোর্ট বিভাগে। গত ২৪শে অক্টোবর হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ এই মামলাগুলো শুনানি অন্তে কোয়াশ করে দিয়েছে, অর্থাৎ সেই মামলাগুলো খারিজ করে দিয়েছে, সেই মামলাগুলো এখন বাতিল। এই মামলায় আমাদের বক্তব্য ছিল, এক, যেই প্রস্তাবিত ট্রেড ইউনিয়নের কথা বলা হচ্ছে, প্রকৃতপক্ষে সেই প্রস্তাবিত ট্রেড ইউনিয়নের আবেদনপত্র শ্রম অধিদপ্তর কর্তৃক প্রত্যাখ্যিত হয়। এছাড়াও ওনারা যেই অভিযোগ করছেন যে ওনারা চাকরি থেকে ওনাদেরকে বরখাস্ত করা হয়, এটাও ঠিক না। ওনারা আসলে চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন। সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেই চুক্তি আর বর্ধিত করা হয়নি। আর তৃতীয় যে চুক্তি আমাদের পক্ষে ছিল সেটা হচ্ছে যে এই ধরনের মামলা শুধুমাত্র শ্রম অধিদপ্তর করতে পারেন, তাদের নালিশের ভিত্তিতে। তারা শ্রম অধিদপ্তরে এই ধরনের কোনো নালিশ করেনি। তো যাই হোক, আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে হাইকোর্ট বিভাগ এই ফৌজদারি মামলাগুলো কোয়াশ করে দিয়েছে। মোট 5টি এই ধরনের মামলা ছিল। আর এছাড়াও আরেকটা মামলাও কোয়াশ করা হয়েছে, সেটা 2011 সালের মামলা। এই 2011 সালের মামলা বাদী ছিলেন, আমি নামটা বলছি, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু। উনি জয়েন্ট সেক্রেটারি জেনারেল, জাতীয় সমাজতান্ত্রিক দল, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ, 2011 সালে। উনি 2011 সালে একটা মানহানির মামলা করেন প্রফেসর ইউনুসের বিরুদ্ধে। এটা সম্ভবত আমার স্মরণে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এই যে মামলাগুলো যখন করা শুরু করলো, তার ভিতরে এটা হচ্ছে প্রথম মামলা। 2011 সালে ময়মনসিংহের আদালতে এই মামলাটা করা হয় এই বলে যে 2007 সালে নোবেল পুরস্কার পাওয়ার পরপরই এএফপিকে উনি একটা সাক্ষাৎকার দেন এবং সেই সাক্ষাৎকারে বলেন যে বাংলাদেশের যারা রাজনীতিবিদ, তাদের ভিতরে অধিকাংশ রাজনীতিবিদই টাকা পয়সার জন্য রাজনীতি করেন, তারা দেশ সেবার জন্য রাজনীতি করেন না। তো এই বক্তব্যকে এই অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু সাহেব নিজের ঘাড়ে মেখে উনি 2011 সালে মামলা করেন। তো এই মানহানির মামলার বিরুদ্ধেও আমরা একটা কোয়াশমেন্ট পিটিশন সে সময় করেছিলাম। তো অক্টোবরের 24 তারিখে এই মামলা শুনানি করে হাইকোর্ট বিভাগ এটা খারিজ করে দিয়েছেন, এই মামলাটাকে কোয়াশ করে দিয়েছে।